পাকিস্তানের একজন বিখ্যাত মেডিসিনের ডাক্তার ছিলেন, নাম হলো তার ডাক্তার ঈশান খান। বিশ্ববিখ্যাত ডাক্তার, সমস্ত পৃথিবীর মানুষ তাকে চিনত। যে জটিল রোগের ডাক্তার ছিলেন ডক্টর ঈশান খান, বাড়ি হলো পাকিস্তানে। পাকিস্তানে উনি ইসলামাবাদ থেকে করাচিতে যাবেন কোন একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। তো ইসলামাবাদ থেকে উনি ফ্লাইটে সফর শুরু করেছেন, বিমানে উনি রওনা দিয়েছেন। ফ্লাইট যখন উড়ান শুরু করেছে, কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পাইলট মনে মনে করছে এই বিমান ল্যান্ড করা ছাড়া আর কোনো উপায় নেই। সামনে কোনো উপায় না পেয়ে পাইলট কাছাকাছি ছোট্ট কোনো একটি বিমানবন্দরে ওই বিমানকে জরুরি অবতরণ করেছেন। তারপর সেখানে অনেক যাত্রী নেমে গিয়েছে। ওই যাত্রীদের মধ্যে ডক্টর ঈশান খান ছিলেন। উনি যাবেন করাচিতে, বিশেষ একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন। হাতে সময় খুব কম। তখন পাইলট ঘোষণা করছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়ান যাত্রা বিলম্ব হতে পারে, আর আমরা যেতে নাও পারি। তখন ডক্টর ঈশান খান বলছেন, আমার হাতে সময় তো খুব কম, আমাকে যেতে হবে এখান থেকে করাচি। পাইলট সাহেবকে জিজ্ঞেস করছেন যে এখান থেকে করাচি কত কিলোমিটার রাস্তা? পাইলট সাহেব বলছেন এখান থেকে করাচি প্রায় 200 কিলোমিটার রাস্তা। ডক্টর ঈশান খান বলছেন আমার সময় হয়ে এসেছে, আমার তো সেখানে সম্মেলনে অংশগ্রহণ করতে হবে, আমার অপেক্ষায় নানান রকম মানুষ বসে থাকবে। তখন পাইলট সাহেব বলছেন এক কাজ করে, আপনি কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে নেন, নিয়ে ওই গাড়ির মাধ্যমে আপনি করাচিতে চলে যান। ডক্টর সাহেব তাই করলেন, কোন একটি প্রাইভেট গাড়ি ভাড়া করলেন। গাড়ি ভাড়া করে যাবেন করাচিতে, 200 কিলোমিটার রাস্তা। আর ওই গাড়ির চালক ডাক্তারকে দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার জন্য গ্রামের কোন একটি শর্টকাট রাস্তা উনি ধরেছিলেন। আল্লাহর কি মার্জি, গাড়িতে যখন চেপেছেন আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির চালক এখন বলছে ডাক্তার সাহেব, আমাদেরকে এই অবস্থায় গাড়িতে সফর করাও ঠিক হবে না, গাড়ি চালানো ঠিক হবে না, আমাদের কোথাও থামতে হবে, আশ্রয় নিতে হবে। ডাক্তার সাহেব বলছেন ঠিক আছে, কোথাও আশ্রয় নাও। তখন ড্রাইভার যেতে যেতে রাস্তার ধারে ছোট্ট একটি কুড়ে ঘরের মতো ঘর, ওখানে ড্রাইভার সাহেব গাড়িতে থামিয়ে ওই আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে দরওয়াজায় নক করেছে। নক করার পর সঙ্গে সঙ্গে একজন বুড়িমা দরওয়াজা খুলে বলছে, কে তোমরা? অচেনা মানুষ, কোথা থেকে এসেছো? তখন ডাক্তার ঈশান খান বলছে, বুড়িমা আমরা কি এখানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে পারি? তখন বুড়িমা বলছে আসুন, কোনো সমস্যা নেই, বিপদের সময় এখানে আশ্রয় নেই। তারপর ডক্টর সাহেব এবং তার ড্রাইভার যখন ভিতরে গিয়েছেন, বুড়িমার সামর্থ্য অনুযায়ী উনি আপ্যায়ন করেছেন। আপ্যায়ন করার পর তাদেরকে বাড়ির এক কোণে জায়গা দিয়ে বুড়িমা বাড়ি অন্য কোণে গিয়ে নামাজ পাঠে নিয়ে নামাজে মশগুল হয়ে গিয়েছেন। নামাজে মশগুল হওয়ার পর উনি নামাজের শেষে দুইখানা খালি হাত আল্লাহর কাছে তুলে অধর বয়ন হাউডাউন করে কাঁপছে আর দোয়া করছে। ডাক্তার ঈশান খান কিন্তু এই দৃশ্যগুলো দেখছেন, দেখতে দেখতে এত পরিমাণ দুই মহিলা কান্নাকাটি করছে। ডাক্তার ঈশান খানও কান্না শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারলেন না। উনি চলে গিয়েছেন বৃদ্ধ মহিলার কাছে, গিয়ে উনি বলছেন, মহিলা, বুড়িমা, আপনি কেন কান্নাকাটি করছেন? আর আপনার পাশে 10 বছরের বালক একজন শুয়ে আছে, এটা কে? তখন ওই বৃদ্ধ মহিলা দোয়া বন্ধ করে দিয়ে বলছে, বৃদ্ধ মহিলা কিন্তু জানে না ইনি ডাক্তার। বৃদ্ধ মহিলা বলছে, বাবু, এটা হলো আমার নাতি, এর মা আর বাবা বহুদিন পূর্বে কোন সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে গিয়েছে একসঙ্গে। আমি বৃদ্ধ মানুষ, আমার বয়স হয়ে গিয়েছে, এই নাতি ছাড়া আমার আর কোনো সম্বল নেই। কিন্তু বর্তমান আমার এই নাতি খুব বড় একটি রোগে ভুগছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে। আশেপাশে কোনো ডাক্তার এর চিকিৎসা করতে পারছে না। ঘটনা মনোযোগ সহকারে শুনবেন, এতে খুব শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আমাদের। বুড়িমা বলছেন যে আমার এই নাতি খুব বড় রোগে ভুগছে, আশেপাশে কোনো ডাক্তার চিকিৎসা করতে পারছে না। তবে এলাকার অনেকজন মানুষ আমাকে বলেছে যে ইসলামাবাদে একটি বড় ডাক্তার আছে, ওই ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়েছে। তবে আমি ওই ডাক্তারের ব্যাপারে শুনেছি, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রায় 2-3 মাস আগে থেকে নাম নথিভুক্ত করতে হয়। আমি বৃদ্ধ মহিলা, আমি কষ্ট করে ইসলামাবাদে গিয়েছি, গিয়ে চেম্বারে গিয়েছি। চেম্বার ওলারা বলছে 2 মাস আগে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নেই। যদি সাক্ষাৎ করতে চান নাম নথিভুক্ত করে যান, 2 মাস পরে আসবেন, ডাক্তারের সঙ্গে দেখা হবে। আমি সেখান থেকে মনের ব্যথা নিয়ে চলে এলাম। আমার নাতি দিন দিন শরীর শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় 2 মাস আমি কেমন অপেক্ষা করতে পারি?
তাই আমি বৃদ্ধ মানুষ, আমি এই মহা মুসিবতে পড়ে প্রত্যেক দিন এই নামাজ পড়ে প্রত্যেক নামাজের পরে আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে আমি আওয়ামর কান্নাকাটি করি আর আল্লাহর কাছে আমি বলি, ও আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, আপনি যে কোনো প্রকারে আপনার কুদরতি শক্তিতে যে কোনো প্রকারে এমন করে ব্যবস্থা করে দেন যাতে করে ওই ডাক্তারের সঙ্গে আমার খুব দ্রুত গতিতে দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, আর আমার নাতির শরীর যেন আমি সুস্থ করে তুলতে পারি। তারপর ডাক্তার ওই বৃদ্ধ মহিলা বলছেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি প্রত্যেক দিন। তখন ডাক্তার বাবু বলছেন, আচ্ছা বুড়িমা, আপনি ইসলামাবাদের যে ডাক্তারখানার চেম্বারে গিয়েছিলেন, চেম্বারে আপনি কি বলবেন ওই ডাক্তারের নাম কি? তখন বৃদ্ধ মহিলা বলছে, ওই ডাক্তারের কার্ড আমি নিয়ে এসেছিলাম, ডাক্তারের নাম হলো ডক্টর ঈশান খান। তখন বুড়িমার ওই উত্তর শুনে ডাক্তার বাবু হতভম্ব হয়ে গিয়েছেন। উত্তর শুনে ওনার দুই চোখ ধরে অধর নয়নে অশ্রু ঝরতে লাগলো। তখন ওই ডাক্তার বাবু নিজের পরিচয় দিয়ে বলছেন, মাগো, আমি হলাম সেই হতভাগা ডাক্তার ঈশান খান, যাকে খোঁজার জন্য আপনি প্রত্যেক নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আসমান থেকে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিয়েছেন, আপনার ডাকে সাড়া দিয়েছেন। এজন্যই করে তো আল্লাহ পাক মাঝ আকাশে আমার বিমানকে অবতরণ করতে বাধ্য হয়েছে পাইলট। আল্লাহ পাক আমাকে এখানে হাজির করে দিয়েছেন। তাই একটি কথা বলার উদ্দেশ্য, যে যত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে সুখে এবং দুঃখে, আল্লাহ পাক তার মহা থেকে মহা বিপদে তার ডাকে অবশ্যই সাড়া দেবেন। যেমন বৃদ্ধ মহিলা আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন। মেন কথা হলো, এই গুরুত্বপূর্ণ দিনে আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবো তো ইনশাআল্লাহ। পরিশেষে কথা